আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত মহাতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষের কিছু চরিত্র আছে, কোয়ালিটি আছে, গুণ আছে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমারও কয়েকটি গুণ আছে, যেটা আল্লাহর পক্ষ থেকে এটা আমার জন্য একটা বিরাট নিয়ামত। সুবহানাল্লাহ। যেমন 1 নম্বর আমার কোয়ালিটি গুণ হচ্ছে, আমি মায়ের পেট থেকে এ পর্যন্ত বয়স হওয়া পর্যন্ত জীবনে আমি একটি পান পর্যন্ত খাইনি। সুবহানাল্লাহ। পান যে কি জিনিস আজও পর্যন্ত আমি খাইনি। বলে, হুজুর আপনি পান খাইলেন না, আমরা তো জীবনে দেখলাম না। আমি বলি, বাজান, পান খেয়ে লাভটা কি? আহা, পানের যেমন উপকারিতা আছে, তেমনি পান খাওয়ার অপকারিতাও অনেক অনেক আছে। এজন্য পান খাওয়া নিষেধ করবো না। আমি পান খাই না। আল্লাহ আমার তাতেই অনেক সুন্দরভাবে দিন আল্লাহ আমার কাটিয়ে নিচ্ছেন। আমি জীবনে পান খাই নাই। আল্লাহ মওত পর্যন্ত যেন আমি এই আমার ওয়াদা আমি যেন রাখতে পারি, আমিন। 2 নম্বর আমার কোয়ালিটি গুণ হচ্ছে, বন্ধুগণ, আমি জীবনে ফাহেসা কথা বলি নাই। এই আমার জবান এত পবিত্র, আল্লাহ তাআলার এটা একটা বড় নিয়ামত। আমার জবান পবিত্র, কারণ এই জবান দ্বারা ফাহেসা কথা কখনোই বের হয় না, খারাপ ভাষা কখনো বের হয় না। এটা আল্লাহ পাকের নিয়ামত, কারণ আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি নামাজি সে ব্যক্তি কখনো মুখের ভাষা খারাপ করতে পারে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার এটা নিয়ামত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি 2টি জিনিসের হেফাজতের দায়িত্ব দেয়, আমি রসুল বলে দিলাম, ওই উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। একটি হচ্ছে জবানের হেফাজত, 2টি হচ্ছে লজ্জা স্থানের হেফাজত। এই 2টি জিনিসের হেফাজত দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, এজন্য এই জবান দিয়ে ফাহেসা কথা বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জবান দ্বারা ফাহেসা কথা বলবে, খারাপ ভাষা বলবে, মুখের লাগাম নাই, লাগামহীন মুখ, এই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। এই ব্যক্তি জাহান্নামে যাবে। অশ্লীল ব্যক্তি ভাষাকারী কে আল্লাহর নবী বলেছেন, সে অভিশপ্ত, সে জাহান্নামে চলে যাবে। কেন আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকে গালিগালাজ পারেন কেন? সাবধান হয়ে যান, জীবনে মুখের ভাষা খারাপ করবেন না। এটা আল্লাহ পাকের নিয়ামত। বন্ধুগণ, এই আমার জবান এত পবিত্র, আমি এই জবান দ্বারা ফাহেসা কথা বলি নাই। আল্লাহ মওত পর্যন্ত আমার এই ওয়াদা ঠিক রাখার তৌফিক দান করো, আমিন। বন্ধুগণ, 3 নম্বর হচ্ছে আমার কোয়ালিটি, আমার গুণ হচ্ছে, বন্ধুগণ, জীবনে আমি বড় করে অট্ট হাসি দেই নাই। আমি সব সময় মুস্কি হাসি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে এক একটা মুস্কি হাসি এক একটা সদকার সওয়াব। সুবহানাল্লাহ। হাসি কয়েক প্রকার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হাসি 2 প্রকার। একটি হচ্ছে অট্ট হাসি, আর একটি হচ্ছে মুস্কি হাসি। একটি হচ্ছে অট্ট হাসি, এটা শয়তানি হাসি। এটা হিল হিল ফিল ফিল করে সব দাঁত বের করে হাসাহাসি করে, এটা শয়তানি হাসি। এর মধ্যে সমস্ত পাপ নিহিত আছে। আর মুস্কি হাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুস্কি হাসি দিতেন, কপালে এরকম 2-3টা কপালে ঘোষ লেগে যেত, দাগ লেগে যেত। এটা হচ্ছে মুস্কি হাসি। আর মুস্কি হাসি দিলে আল্লাহ রহমত খাজানাত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার এটা নিয়ামত। আচ্ছা, আমি সবসময় মুস্কি হাসি দিয়ে থাকি। মুস্কি হাসি এটা সদকার সওয়াব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনার জামানায় কোন আমার উম্মত যদি একটা সুন্নত মানতে পারে, পালন করে, সে 100 গলাকাটা শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন রাসূলের সুন্নত ছেড়ে দিলেন?
শয়তানের অট্টহাসি দিয়ে আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। সাবধান হে যুবক, হে মা বোনেরা, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আপনারা অট্টহাসি না দিয়ে সব সময় মুচকি হাসি দিবেন আমার মতো। এটা আমার একটা কোয়ালিটি গুণ, সব সময় আমি মুচকি হাসি দিয়ে থাকি। এটা মৌত পর্যন্ত আমি যেন আমার এই ওয়াদাটা রাখতে পারি, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, চতুর্থ নম্বর আমার কোয়ালিটি, আমার গুণ হচ্ছে আমি জীবনে কখনো স্মোকিং, ধূমপান করি নাই। বন্ধুগণ, এই স্মোকিং বা ধূমপান এটা একটা হচ্ছে নেশা। কেন আপনি নেশা করবেন? আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার নর নারীরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারেও যেও না। আর আমরা সেই নেশা ধূমপান করে আমরা নামাজের মধ্যে, সালাতের মধ্যে ধাবিত হয়ে যাই। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আমি মায়ের পেট থেকে হয়েছি পর্যন্ত, এ পর্যন্ত একটি ধূমপান, একটি স্মোকিং পান করি নাই। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। সারা দেশ আলেম ওলামা যারা একমত, আমরা সবাই একমত, ধূমপান বিষপান, ধূমপান বিষপান। এজন্য ধূমপান করা নিষিদ্ধ, নিষিদ্ধ। আপনি আমি ধূমপান করা থেকে বিরত রাখি। কেন আপনি ধূমপান করতেছেন? জীবনটাকে আপনি শেষ করে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক কাজওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগার দলেরা জাহান্নামে যাবে, স্পষ্ট দলিল। এজন্য ধূমপান করবেন না, হাতে ধরি পায়ে ধরি, ধূমপান বিষপান। এ পর্যন্ত আমি জীবনে ধূমপান করি নাই, মৌত পর্যন্ত আল্লাহ যেন আমার এই ওয়াদা যেন আমি রাখতে পারি, আমিন। তাহলে আমার এক নম্বর কোয়ালিটি গুণ হচ্ছে আমি জীবনে পান কি জিনিস আমি খাওয়া দাওয়া করি নাই, মৌত পর্যন্ত যেন এটা আমাকে আল্লাহ বিরত রাখার তৌফিক দান করে, আমিন। দ্বিতীয় নম্বরে, আমি জীবনে কখনো এই মুখ দ্বারা, এই জবান দ্বারা, আমার জবান এত পবিত্র, আমি ফাহেসা কথা বলি না, খারাপ খারাপ ভাষা, অশ্লীল ভাষা বের করি না। মৌত পর্যন্ত যেন আমার এই জবান দ্বারা ফাহেসা কথা না বের হয়, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। তৃতীয় নম্বর আমার কোয়ালিটি হচ্ছে আমি জীবনে অট্টহাসি দেয়নি, আল্লাহ মৌত পর্যন্ত যেন আমি রসুলের সুন্নতি মুচকি হাসি দিয়েই যেতে পারি, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমিন। বন্ধুগণ, চতুর্থ নম্বর আমার কোয়ালিটি গুণ হচ্ছে, আয় আল্লাহ আমি জীবনে আল্লাহ স্মোকিং ধূমপান করি নাই। ধূমপান বিষপান, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, এটা ক্যান্সার করবে। আল্লাহ এই নেশা থেকে, এই ধূমপান নেশা থেকে আল্লাহ তুমি আমাকে মৌত পর্যন্ত আল্লাহ বেঁচে থাকার হেফাজত করার তৌফিক দান করো, আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচেয়ে উত্তম চরিত্র, আদর্শ চরিত্র আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে উত্তম চরিত্র গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে কাল কিয়ামতের ময়দানে সবচাইতে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার চরিত্র সম্পর্কে, তোমার চরিত্র কেমন ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।